দেখো এইভাবে মানুষকে কিন্তু এইভাবে জল সংগ্রহ করতে হচ্ছে এবং তাদের প্রত্যেকের একটাই দৈনন্দিন জীবনে প্রত্যেকের প্রধান কাজ হয়ে গেছে এখন কোনোভাবে দু হাড়ি একটু জল সংগ্রহ করা। এক মহিলারা সমস্ত ঘর ছেড়ে বেরিয়েছে এই কলের সামনে হন্য হয়ে বসে রয়েছেন যাতে 2 ফোঁটা জল পাওয়া যায়। কিছুক্ষণ আগে এই যে কল দিয়ে কিছুটা জল পড়ছিল, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। এরপরে কখন জল আসবে তা কিন্তু কেউ জানেন না। কোনোভাবে এইভাবে জল সংগ্রহ করা হচ্ছে। এই যেটা এখানকার মানুষের অভিযোগ যে কর্পোরেশনের পক্ষ থেকে যে সমস্ত লাইন দেওয়া হয়েছিল, ঘরে ঘরে কানেকশন দেওয়া হয়েছে 6,000 টাকার বিনিময়ে, সেই কল ঘরের ভিতরে ঢুকে গেলেও জল কিন্তু সেখান থেকে পড়ে না। আমরা একটু কথা বলে নেবো এখানকার একজনের বাসিন্দার সাথে। আপনাদের এখানে পরিস্থিতিটা কি জলের? খুবই খারাপ, জল না পাওয়ার মতনই আমাদের। তো কর্পোরেশন তো আপনাদের এখানে লাইন করে দিচ্ছে। হ্যাঁ, লাইন করেছে, আমরা অনেকবার বলেছি, কেউ কোনো অ্যাকশন নেয়নি। তাদের জল পড়ে না? না না না। তাহলে জলটা আপনারা সংগ্রহ করেন কি? সংগ্রহ করি, ওই একটা ইনলিগাল পয়েন্ট আছে মোড়ে, 2টো পয়েন্ট, একটা ভেঙে দিয়েছে, ওই একটা থেকে জল নিয়ে আসে। এটা আপনাদের এখানে প্রধান সমস্যা তো জলই হয়ে গেছে, রাস্তাও দেখলাম খারাপ। তো আপনারা এখানে কেন এরকম হচ্ছে বলে মনে করছে? কি করবো বলুন, কোনো অ্যাকশন নিচ্ছে না, বলতে গেলে দাদাগিরি হুমকি দিচ্ছে, কি বলবো। হুমকিটা কেন? আমার বিজেপি করি, আরো ভয় যাচ্ছি না। অর্থাৎ দেবস্মিতা বুঝতে পারছো যে বিজেপি করি বলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তারা দাবি জানাতে গেলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এরকমই অভিযোগ করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। এবং যার ফলে দিনের পর দিন প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে গিয়ে সেখান থেকে একটা ইলিগাল পয়েন্ট থেকে জল সংগ্রহ করে সাইকেলে করে হোক গাড়িতে করে হোক সেই জল অর্থাৎ তীব্র জল সংকটের মধ্যে এই মুহূর্তে গ্রামবাসীদের কাটাতে হচ্ছে। কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আসানসোল পুরসভার 28টি ওয়ার্ডের মধ্যে 22টিতে বিজেপি যেহেতু এগিয়ে রয়েছে, তাই প্রতিশোধবশত তৃণমূল এই জল সরবরাহ বন্ধ করে দিয়েছে এমন অভিযোগ করা হচ্ছে, যদিও তৃণমূল পরিচালিত পুরসভার তরফ থেকে এই অভিযোগ সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে। যদি তাই বলেছে তাহলে তো আমি গতকালও আমি একটা বলেছি যে আসানসোল সাউথে আমরা কিন্তু হেরেছি, বহুত হেরেছি। আসানসোল সাউথে কিন্তু এই কমপ্লেনটা নেই। তাই ওইসব নেতা নেত্রীদের মানে কোথাও আর জায়গা নেই। তাই এই টিভিতে পেপারে বলে একটু হাইলাইট হয়ে থাকতে চাইছে, আর কিছু আমরা ওটার জন্য আমরা অলরেডি ডিপার্টমেন্টে চিঠি করে দিয়েছি, যাতে আমাদের আইজিগুলোর সামনে যেগুলো ঘটনা ঘটছে, আইজিগুলো নিচে চলে যাচ্ছে, জল নিচে চলে যাচ্ছে, বালিটা নিচে চলে যাচ্ছে, ফলে এটা অলরেডি আমরা চিঠি করেছি। আর এখন বৃষ্টিটা হচ্ছে, আমাদের পাম্পও অলরেডি সব সেটা ঠিক আছে। শুধুমাত্র ইলেকট্রিক থেকে যদি আমরা একটু সাথ পেয়ে যাই, মানে যখন আমাদের টাইমিংটা চলছে সকাল 7টা থেকে যখন চালু করছি আমরা মানুষকে দেওয়ার জন্য, বা তার আগে গোটা রাত যে আমরা জলটাকে উঠিয়ে রাখছি, এই ইলেকট্রিক থেকে আমরা যদি ঠিকঠাক সুবিধা পেয়ে যাই তাহলে মানুষের কাছে জল পৌঁছানোর কোনো অসুবিধা থাকবে না।